হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দিনটা ছিল রবিবার, আর একটু স্পেশালও ছিল। বাড়িতে আজ অতিথি আসবে, তাই সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আর টিফিন করেছিলাম ডিম সিদ্ধর, পরোটা আর ঘুগনি। তো তো বাবার জন্য টিফিন পাঠিয়ে দেওয়ার পরে আমার মায়েরা সৌরভের জন্য ছিল, মা খাবে রুটি, সৌরভ খাবে পরোটা, আর আমি খাবো মুড়ি। যেহেতু বাড়িতে লোক আসবে তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি শুরু করতে হবে। তার জন্য সকালের যে টুকটাক বাসন ছিল সেইগুলো আমি তাড়াতাড়ি করে মেজে নিলাম। সাধারণত সকালবেলা খুব একটা বাসন পড়ে না, কিন্তু সেদিন রবিবার ছিল, নানান রকমের রান্নাবান্না হয়েছিল, তাই কিছুটা বাসন পড়েছিল। সেটা মেজে আমি আগে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনে অনেকটা বাসন জমে গেলে লাস্টে মাজতেও আলসেমি লাগে, আর বেসিনটা ভরে গেলে অসুবিধাও হয় সব কিছু ধোয়াধুয়ি করতে। তো তারপরে আমি বাসন তাড়াতাড়ি মেজে নিয়ে আমি খেয়ে নিলাম মুড়ি ঘুগনি, মা খেলো রুটি ঘুগনি, আর সৌরভ খেলো পরোটা ঘুগনি। খাওয়া দাওয়া করার পরে আবার রান্নাবান্নায় চলে যাব। আজকে আসবে হচ্ছে আমার দুই ঠাকুমা, বড় ঠাকুমা আর ছোট ঠাকুমা, অর্থাৎ আমার ঠাকুমার বড় দিদি আর ছোট বোন। আমার ঠাকুমা মেঝো ছিল। তো যাই হোক, ঠাকুমা আসতে কখনো সেরকম আসেনি। ছোট ঠাকুমা একবার এসেছিল আমার বাড়িতে, যখন আমাদের বাড়ি কার্তিক পুজো হয়েছিল তখন। আর বড় ঠাকুমা কখনোই আসেনি। মাঝে আমার ঠাকুমা এসেছিল ওই 3 থেকে 4 বার মতো। যাই হোক, কাজ করতে করতে সৌরভও বাজার নিয়ে চলে এসছে, আর তার সাথে এনেছিল বড় ইলিশ মাছ। এই ইলিশ মাছটা আগেই আনা ছিল, তো সেটা ফ্রিজে ছিল আর পুরো বরফ হয়ে শক্ত হয়ে গেছিলো। আমার মাছের পেটে প্রচুর ডিম ছিল, তো মাকে আমি বললাম রিং রিং পিস কাটো, আর বরফ থাকতে থাকতেই মা কেটে নিয়েছে যাতে ডিমটা না ছড়িয়ে যায়। মা ইলিশ মাছ কাটছে, দেখো পুরো একটা হাতের সাইজের, মানে একটা হাতের তালু পুরো সাইজের। তারপরে আমি এখানে কাতলা মাছ ভাজছিলাম, যেহেতু রান্না হবে কাতলা মাছের ঝোল। আর ছিল ইলিশ মাছ যে ছিল সেইগুলো কয়েক পিস আমাদের জন্য ভেজেছিলাম। আর আজকের যে ইলিশ এনেছিল সেই ইলিশগুলো করেছিলাম সর্ষে ইলিশ। এই ইলিশ মাছটা রান্না হয়নি, বা রেখে দিয়েছিলাম পরের দিন রাঁধবো বলে, আর শুধু 2-3 পিস নিয়েছিলাম ভাজা খাবো বলে। আর এই বড় ইলিশটা রান্না না করার কারণ হলো মাছটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তো অনেক দিন ফ্রিজে থাকলে সেই মাছের টেস্ট থাকে না। তো টাটকা ইলিশ এনেছিল, সেটাই সর্ষে ইলিশ হয়েছিল। শাক ভেজেছিলাম, কাতলা মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম মুরগির মাংস, যেহেতু ঠাকুমারা খাসি খায় না। ততক্ষণে মাংসটা তুলে নিই। দুপুরে তারপর খাওয়া দাওয়া করতে বসে যাই, আর তারপরেই ঠাকুমাদের খেতে দিয়েছিলাম, আর তার সাথে এসেছিল সোনু আর রূপাও। তো ওরাও খাওয়া দাওয়া করছিলো একসাথে। আর এই যে আকাশি কালারের শাড়ি পরা, এটা হচ্ছে বড় ঠাকুমা, আর যে ঘিয়ে কালারের শাড়ি পরা এটা হচ্ছে ছোট ঠাকুমা। তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা ঠাকুমার ঝুলি দেখছিলাম। আর এখন আমি একটু মিস করি ঠাকুমার, মানে কিছু আমি ভিডিও করে রাখিনি, বা তখন প্রথম প্রথম ভিডিও করতাম, তো তাই অল্প অর্ধা ভিডিও করতাম, তো একটু লজ্জা লাগতো, বা প্রথম প্রথম একটু কেমন একটা লাগতো, তো তাই কখনো তেমন ভিডিও করা হয়নি। কিন্তু এখন মনে হয় যে যদি ভিডিও করে রাখতাম তার স্মৃতিগুলো থাকতো, তার অন্তত কথা বলা বা তার ছবি, চলন্ত যে ভিডিওগুলো সেগুলো দেখতে পেতাম। তো সেই উদ্দেশ্যেই আমি আজকের ভিডিওটা বানিয়েছি, কারণ বড় ঠাকুমা ছোটো ঠাকুমারও স্মৃতি থেকে যাবে, যখন তারা থাকবে না হয়তো আমি ভিডিওতে দেখতে পারবো। তো যাই হোক, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি দিয়েছিলাম খেতে। মিষ্টি, এই কালো মিষ্টি আর দই ঠাকুমারাই এনেছিল, তো ওদেরকে আবার খেতে দিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু সাধারণত খুব একটা মিষ্টি কেউ খায় না, আর বাবা এনেছিল টক দই, তো টক দইও খেতে দিয়েছিলাম। তারপরে কি দেয়, তারপরে তারপর এই তুমি শ্বশুর বাড়ি গিয়ে রান্না করবে? হ্যাঁ, এই তুমি রান্না করবে? আরো কত কি যে দেয়, ঘি দেয়, কাজু কিশমিশ দেয়, অনেক কিছু দেয়। 5:30 বাজে, আর ঠাকুমাকে একটু ছাদে এনেছি। বড় ঠাকুমা প্রথমবার এসেছে, তাই একটু ঘর বাড়ি দেখাচ্ছি। এগুলো এমনি আজাওনা গাছ ফুটেছে। হ্যাঁ, আমার দুটো গাছ সাদা, একটা সাদা একটা লাল শুকিয়ে পড়ে।
আর লেবু হয়েছে কম গাছ লেবু এইরকম ঝুলেছে কি গোলাপ। কলমের, আমি যদি কলমের গাছ আনি না, আমি আর কিনতে লাগবে না, আমার ভাইজির বাগান আছে, ওইসব বিক্রি করে গাছ। হ্যাঁ হ্যাঁ ওদের নার্সারি। কি এসো এসো তুমি কি খাবি? বিস্কিট খাবি? কি ছোট লোক বলে এই তো আমার বাড়ি। হ্যাঁ ও একা একা যাতায়াত করে। হ্যাঁ চলো, হ্যাঁ আবার আসবে। টাটা করে দাও ঠাকুমাদের। মামির সঙ্গে দেয় নেই। বলো আবার আসবে আমাদের বাড়ি। আমার চশমা নিয়েছো? চলো, হ্যাঁ হ্যাঁ তোমরা আবার এসো, সাবধানে যেও। 7:20 বাজে, ওরা এখন চলে গেল। সারাদিন ছিল, বেশ ভালোই লাগছিল। এখন আবার একটু মনটা খারাপ হয়ে গেল। সবাই এক জায়গায় থাকলে এটাই হয়, একসাথে ছিল সবাই, তারপর আবার চলে গেল যে যার মতো, আবার একলা হয়ে যাওয়া। তো যাই হোক, রাতে রান্নাবান্না করার কিছু নেই, শুধু রুটি করব। সৌরভ বললেও খাবে না, কারণ ও হয়তো বিরিয়ানি খাবে, কারণ বিরিয়ানি আনতে ওরা গেছে। তো চলো এখন আমি যাই হোক একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখছি। বোতল জল ভরবো, জলের বোতল প্রায় সবই খালি, 2-3টে আছে ফ্রিজে। চলো এখন একটু রেস্ট নিই।